হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে বাংলাদেশ ব্লগের পঞ্চম দিনের ব্লগ, অর্থাৎ 5th ডে। আমার হচ্ছে অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলো এডিট করে পড়ে আছে, কিন্তু ভয়েস ওভার না দেওয়ার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আর আজকে আমরা যাচ্ছি লোকাল মার্কেট ঘুরতে। আমরা আছি একদম গ্রামের দিকটাতে। আর লোকাল মার্কেটে এসে এই উনুনগুলো দেখে প্রথমেই চোখটা আটকে গেল, বেশ ইউনিক। আর বাপি এখানকার সেলুনে বসে পড়েছে, এখানকার সেলুন থেকে চুল কাটবে বলে। তো বাজারে গিয়ে দেখলাম যে সেখানে একটা বেশ হাই স্কুল আছে, সাথে প্রাইমারি স্কুলও আছে। তো ভিডিওটাতে লেফট সাইডে হচ্ছে হাই স্কুল, আর একদম সোজা দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো চলুন ভিতরে হচ্ছে ক্লাসরুমগুলো কীরকম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আবারও বলছি আপনাদের, এটা হচ্ছে গ্রামের দিকের স্কুল। শহরের দিকে যখন গেছিলাম, ঢাকা বা খুলনায় যখন গেছিলাম, তখন কিন্তু সেখানকার স্কুলগুলো বেশ উন্নত ছিল, বেশ ভালো ছিল, সাজানো গোছানো, পরিপাটি, খুব সুন্দর। এটা যেহেতু গ্রামের দিকের স্কুল, তো একটু ছোটোখাটো আর কি। আর আমার মা চলে এসেছে লোকাল মার্কেট থেকে একটু শপিং করতে। এখানকার মানুষের মুখে মুখে একটা কথা সবসময় শোনাই যায় যে বাংলাদেশের সুতো আর ইন্ডিয়ার জুতো, বাংলাদেশের সুতো খুব টেকসই আর ইন্ডিয়ার জুতো খুব টেকসই। তো মা হচ্ছে এখানকার থেকে কিছু গামছা কিনে নিচ্ছে। এখানে মানুষ গামছা, লুঙ্গি, শাড়ি, এই সুতোর জিনিসগুলো এখানকার ভীষণই ফেমাস আর খুবই টেকসই, খুব সফট, একদম পিওর কটনের। তো মা বসে পড়েছে একটু কেনাকাটা করতে। এরপরে আমি চলে গেলাম এখান থেকে ওখানের কলেজ দেখতে। তো কলেজে যাওয়ার পথে একটা পাঠশালা মতন দেখতে পেলাম, এখানকার কোচিংই বলে এই যে। তো কলেজটা দেখলাম বেশ সুন্দর। এখানে কিন্তু এখনও 11-12 কলেজেই পড়া হয়, যারা ক্লাস 11-12-এ পড়ে তারা কিন্তু কলেজেই পড়ে। তো কলেজে ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর একটা মাঠ, আর নরম ঘাসে পা দিয়ে তো জীবনানন্দ দাশের কিছু কবিতার কথা মাথায় চলে আসে, যেমন আমি যে দেখিতে চাই, আমি যে বসিতে চাই বাংলার ঘাসে, অথবা বিশীর্ণ বটের নিচে শুয়ে রব, পশমের মতো লাল ফল ছড়িবে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে। এই লাইনগুলো কিন্তু বারবার মনে পড়ে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে, তবে সেটাও বাংলাদেশেরই ব্লগ, কিন্তু একটু স্পেশাল। আমার কাছে তো ভীষণই স্পেশাল।